বাচ্চা ময়ূর, বাচ্চা ময়ূর। হ্যাঁ, এক ঝাঁক আছে। গুড মর্নিং গাইস, এখন বাজে 6:35। দেখো এখন বাজে 6:35। আমরা বেরিয়েছি মূর্তি নদীতে। মূর্তি নদীতে এসছি সকালবেলা উঠেই। আজকে চা বাগানে তাও 5-6টা ময়ূর দেখেছি। এটাই দেখতে বেরিয়েছি। কারণ কালকে আমরা গেছিলাম ঝলং বিন্দু, আর 2-5টা ঠিক মতো ঘোরা হয়নি, তাই আজকে সকালবেলায় ঘুরতে বেরিয়েছি। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে 8টার মধ্যে বেরিয়ে যাব। কালকে ভাবছিলাম কোলাখাম যাবে, কিন্তু কোলাখাম ক্যান্সেল করে চারখোলে প্রোগ্রাম হলো। দেখি আচ্ছা এখান থেকে বেরোবো, বেরিয়ে দেখি কি দেখা যায় সকালবেলায়। কালকে রাত্রেবেলাটা শুয়োর দেখেছি, বুনো শুয়োর বিশাল বড়, আর আজকে সকালবেলা ময়ূর। জল ঢাকা দিয়ে বেরোচ্ছিলাম তখন রাত্রে, আর আজকে সকালবেলায় উঠেই ময়ূর, 4-5টা ময়ূর। এখন মূর্তি নদীর ধারে চলে এসেছি। এই হচ্ছে মূর্তি নদী। মূর্তির ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে নতুন ব্রিজ তৈরি হবে। ওইদিকে প্রচুর জল আছে। আরে জলের আওয়াজ পাচ্ছ না? সকালবেলা উঠে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। আর ভাবছিলাম মূর্তিতে জল নেই, দেখি না জল থাকবেই, মূর্তিতে সারা বছর জল থাকে। এই যে দারুণ নিচে কি দারুণ জিম করেছে। হ্যাঁ এইটা ডিপি দেখেছে বাবা। এই যে করে দিলাম। আর মাটি তো এই রাস্তাটা শর্ট রাস্তা, মানে ভাই ড্রাইভার মাহিন্দ্রার গাড়ি বলেই উঠে যাচ্ছে। মাহিন্দ্রা তো পাহাড়েরই গাড়ি। এখানে 28 কিলোমিটার। হ্যাঁ কাছে তো, কাছে শর্টকাট। এটাই 50-60 তো কালীজিরা ড্যাম দিয়ে তুমি পড়বে না, ওই জন্যই বলবো। এখন রাস্তা অফ রুট তো একটু ধরে বসতে হবে সবাইকে, সাবধান করে। পুরো রুটটাই
অফ রোড আছে, কোনো গাড়ি নেই, আমি একা। ভিউ দেখ, ওই দিকটাতে স্টিপ দেখ সামনে। বড় গাড়ি ছাড়া চলবে না, জানো তো? ওই গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য অফ রোডে ওখানে যত আছে সব বড় গাড়ি। আমরা 3 জন মিলেই বড় গাড়ি নিয়েছিলাম একবার। এবার এখানে বিচ আছে। কত রাস্তা তৈরি হচ্ছে না, কত একটানে কতটা উঠে গেল দেখবি। ওই পাহাড় থেকে আরেকটা পাহাড়ে ঢুকছে, দেখা যাচ্ছে না, কোনো লোক নেই, কোনো গাড়ি নেই। একদিকে ভালো। হ্যাঁ, গাড়ি নেই কারণ আছে, অর্ধেক লোক এই রাস্তা জানেই না। হ্যাঁ, ওই জন্যই আমরা যে এইখান থেকে গেছিলাম ওখানে এতটা জ্যাম হয় কালীঘাটের ওখানে, বিভৎস জ্যাম। অর্ধেক লোক জানে না, ঠিকই বলেছিস। জানে পুরোটাই অফ রোড। দিয়ে রাস্তা রিস্ক কিন্তু এটা ধসেছে। এগুলো কি একদম ন্যারো, মানে যখন তখন ধসে যেতে পারে। মানে বাঁ দিকে না, মানে একদম কিচ্ছু নেই। আমরা চারখোল যাওয়ার আগে একটা জায়গায় ব্রেক করলাম, তাহলে খাচ্ছি আমরা ক্রিম রোল, বিস্কুট সবাই আছে। আর এই জায়গাটার ভিউটা দেখো, মানে পুরো মাটি মাটি, সবাই আছি আমরা এখানে। আর প্রচুর ঠান্ডা, মানে ব্যাপক ঠান্ডা, মানে ঠান্ডা আমার আইডিয়া ছিল না এত ঠান্ডা, কাঁপুনি দেওয়া ঠান্ডা। গাড়ি পুরো ধুলো ধুলো, মানে এত ধুলো পড়েছে। গাড়ির অবস্থা দেখো, ধুলো চিত। জাস্ট আমরা চারখোলে এসে পৌঁছালাম। এই যে আমাদের গাড়ি,
এগুলো দেখছি কোন হোমস্টে, প্রচুর হাওয়া, মানে এত হাওয়া। এই হোমস্টেটাও কিন্তু সুন্দর হচ্ছিল, জাস্ট চারখোল। এই দিকটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যায়, কিন্তু এত ফগের জন্য সব পালিয়ে গেছে। বাবা ওইদিকেও অনেক হোমস্টে রে ভাই, হেভি হেভি হোমস্টে। এই যে এই হোমস্টেটা দেখছো, হোমস্টেটা দেখো কত সুন্দর হোমস্টে। কোনটা? দেখছিলাম এই যে এই দিকটা পুরো পুরো মানে নাথুলার রেঞ্জেরই দেখা যায় এখানে। নেহা হোমস্টেতে আছি, নেহা হোমস্টে। আমরা একটু ম্যাগি ফ্যাগি খেলাম। উপরে একটা মোনাস্ট্রি আছে, ছোট্ট একটা মোনাস্ট্রি, এটা পরে দেখাচ্ছি আমি তোমাদের। দেখো চারখোল ভিউ পয়েন্ট, পুরো একদম টপে আছি চারখোলে। এখান থেকে পুরো রেঞ্জটা দেখা যায়, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া দিচ্ছে। এখন সব টপে আছি আমরা চারখোলে। ও ওর ওপরে ওঠা যায় রে। এই হোটেলে ঢুকতে হলে এইখান দিয়ে ঢুকতে হবে, এই হোটেলের রাস্তা মনে হয় এটা। মনে হয় এখন কটা বাজে? 4টা বেজে গেছে। 4টা বাজে, চায়ের ব্রেক। আর দোকানটার নাম হচ্ছে চাকুম চুকুম। আমি দেখাচ্ছি চারখোল। চারখোলে আমরা যে হোটেলটায় আছি নিলাম, তার হোটেলের রুম। এটা আমাদের হোটেলের সামনের লন, বারান্দাটা, দোতলায় আছি আমি। আর এখান দিয়ে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, অন্ধকার রাতের ভিউ। আর এখান থেকে দেখা যাচ্ছে না কালিম্পং এর কিছু লাইট, জুম করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না কিচ্ছু।